হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সাথী? জি স্যার বলেন। ফোন ধরে রিসিভ করে কথা বলো না কেন? কি হয়েছে? কোথায়? কিছু হয়নি তো স্যার। আজকে পড়তে আসলে না যে? ভালো লাগছিল না শরীরটা। কেন? এমনিতেই। সব দিনে কি শরীর ভালো লাগে স্যার? ও কালকে মনে হয় ওষুধ ওষুধ খাওয়াটা বেশি হয়েছিল না? মনে হয়। ও, তো তুমি যে বলতেছিলে যে ওষুধটা ভালো, ওষুধ খেতে মজা লাগে স্যার, তাহলে তুমি খাইছো, তাহলে দোষটা তো আর আমার না, তাই না? না, তাহলে তুমি কেন এই কথা বলতেছো যে ভালো লাগতেছে না? আসো, আজকে পড়তে এমনি আসো, ভালো লাগবে শরীরটা হেনে। খারাপ লাগছে তাই বলছি স্যার। আজকে আসো, আরো ভালো লাগবে হেনে। তাই। হ্যাঁ। স্যার রোজ রোজ গেলে মানুষে খারাপ মনে করে। কেন? তুমি তো আমার কাছে প্রাইভেট পড়তে আসো, তাহলে এখানে রোজ রোজ কি আর সাপ্তাহিক কি? না তা ঠিক আছে স্যার। তাহলে তুমি তুমি আসো, তুমি পড়ালেখা করতে, তাহলে পড়ালেখার মাঝে যদি আমি তোমার মাস্টার, তাহলে এখানে যদি আমাদের প্রেম হয়ে যায়, আমরা তো প্রেম করতেছি দীর্ঘদিন থেকে, এর মধ্যে আমাদের অনেক কিছুই শেয়ার করা শেষ, তাই না? হুম। তাহলে কেন ভয়ের দরকার আছে বলো? আচ্ছা স্যার, আমি হলে আপনি ছাত্র তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি হলে স্যার। আমরা যে এরকম প্রেম ভালোবাসা করতেছি এটা কি ঠিক হচ্ছে? কেন ঠিক হবে না? দুনিয়ার সব জায়গাতে মাস্টার ছাত্রীর সাথে প্রেম ভালোবাসা করতেছে না? না তা ঠিক আছে স্যার। তাহলে কেন তুমি বলতেছো এই কথা? আচ্ছা, তাহলে প্রাইভেট পড়তে যাব কালকে, তখন ঠিক আছে। হ্যাঁ। কালকে প্রাইভেট পড়তে যাব না? আরে কালকে না, আজকে একটু আসলে আরো ভালো হতো। আজকে বিকালে? হ্যাঁ, মনটা খুব মানে চাইছিল যে যদিও প্রথম প্রথম তো, আর কালকে তুমি অনেকটা ভয় করছিলা, এই ভয়ের কারণে আমি মানে তোমাকে কিছু করতে পারি নাই, তো আজকে আসলে ওই ভয়টা ভেঙে যেত আর কি। হুম, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আসছি আমি। হ্যাঁ। খাওয়া দাওয়া করছো? না এখনো করিনি স্যার। খাওয়া দাওয়া করো না কেন? করিনি, করব। আসলে শরীরটা কি অনেক খারাপ লাগতেছে, মনে হয় অনেক খারাপ না? হ্যাঁ। শোনো, বেশি খারাপ লাগলে যদি বিকাল টাইমে না, তুমি তাহলে সন্ধ্যার আগে আগে আসো, এই ওই পরের যে ব্যাচ আছে ওই ব্যাচের সঙ্গে আসো পড়ো, তাতে রাত আচ্ছা। লাগলেও সমস্যা নাই, তুমি থাকলে থাকতে পারবা। আচ্ছা ঠিক আছে স্যার। আসতে পারবো ওই সময়টা। হুম। তাছাড়া তো সম্ভব হচ্ছে না, তাই না? হুম। যদি ওষুধ বড়ি খাইছো ঠিক মতো? হ্যাঁ খাইছি। কোথায় কোথাকার ডাক্তার চিকিৎসা নিছো? আমাদের এখানকারই। এই বিষয়গুলো আমরা বলছো নাকি আবার? না না। সেটাই বলার কোনো কিছু নেই, কারণ তোমার বাবা যদিও একটু গরিব, তারপরে খরচ করতে পারে না পড়ালেখা টাকা পয়সা, তো সেটা নিয়ে আমি যদি তোমাকে একটু হেল্প করতেছি, তাহলে যদি তোমার ভালো হয়, তাহলে এটা ভালো না? হুম। তো এই জন্য বলছিলাম যে তুমি খুব গোপন ভাবে আমার সাথে এভাবে আসো, আমি তোমাকে পড়ালেখাও করাবো, তুমি পাস করবা, তাহলে সেখানে তোমার জন্য তো আরো ভালো। আচ্ছা। তোমার বাবা আমার মুখ উজ্জ্বল হবে, তুমি ভালো করে পড়ালেখা করবা, মাঝখানে তোমার আমার যে একটা আনন্দ ভালোবাসাটা এটা তো থাকবেই, তাই না? হুম। না, তোমার কি মনে হয় বলো তো? না আমি আর কি মনে করব, আপনি যা বলবেন তাই। না, না, আমার মনে। এখন তো আমাদের উত্তম বয়স, ঠিক আছে। এখন হ্যাঁ। একটু বাড়বই, আর কমবো না। এখন আমার বিষয়টা হলো এরকম যে তুমি বলতেছো একটা, সেই সময় যা যদি হয় আর একটা, তখন না কেমন হবে হবে? না। আমি তো ভাবতেছি অন্য কিছু হয় যদি, তখন তুমি কি করবা? কি রকম? যেমন দেখো, তোমার বাবা মেনে নেবে না, তখন কি করবা? সে চিন্তা আমার, তোমার না। এখন আগাম চিন্তা ভাবনা না করলে তো আর চলা যায় না, হুম। অ্যাডভান্স একটা চিন্তা করতে হবে না? তা ঠিক আছে। তাহলে সেটা তোমাকে ভাবতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তোমার আর একটা বোন আছে, তোমার বোনকে পড়ালেখা শুরু করাতে হবে, তার তো টাকার দরকার আছে। হুম। তার চেয়ে এক কাজ করি, বলো। তুমি যদিও আমার সাথে এভাবে চলতেছো, প্রেম ভালোবাসা করতেছো, তোমার বাবাকে বলো আমার সঙ্গে একদম বিয়ে করে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। তুমি কি বলো? ঠিক আছে আমি বলবো। তাছাড়া তো বুঝতেছি না বিষয়টা, না? হুম। এখন হিসাবটা হলো এটাই যে যদি বিয়ে তোমাকে না করি, তাহলে তুমিও ভয় পাইতেছো বা আমাকেও ভয় লাগতেছে, তাহলে দরকার কি? তার চেয়ে বরং দুজন দুজনকে একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসে আমরা একটা সম্পর্ক তৈরি করে রাখাটাই আমাদের ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি স্যার। হ্যাঁ। তুমি আসবে এখনই? হুম।
পরের ব্যাচে আসো, এখন বর্তমানে আর একটা শেষ করে আর একটা যখন ঢুকবে তখন না হলে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তে নাও তাহলে ওই ব্যাচে চলে আসো, হ্যাঁ। আচ্ছা ওকে। আচ্ছা ওকে, বাই। ওকে।